ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা তো সব রকমের কচুরি খেয়েছো, কড়াইশুঁটির কচুরি, ধনেপাতার কচুরি, সবই কচুরি খেয়েছো, কিন্তু তোমরা কি কেউ বাঁধাকপির কচুরি খেয়েছো? তাই আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপির কচুরি। তো চলো তাড়াতাড়ি করে বাঁধাকপির কচুরিটা বানিয়ে নেওয়া যাক। নাও জেঠি, চলো বানাই। তো বাঁধাকপির কচুরিটা বানানোর জন্য এখানে আমরা 6 পিস মিডিয়াম সাইজের আলুকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি মেরে নেব। কিন্তু সিটি মেরে নেওয়ার আগে এখানে আমরা 1 চামচি নুনও কিন্তু দিয়ে দেব। 1 চামচি নুন দিয়ে আমরা 3 থেকে 4টে সিটি মেরে নেব। তো 1 চামচি নুন আমরা দিয়ে দিলাম। এখন আমরা বাঁধাকপিটাকে ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তোমরা তো সব কচুরিই খেয়েছো, ধনেপাতার কচুরি, কড়াইশুঁটির কচুরি, কিন্তু শীতকালের শুরুতে আমরা করেছিলাম বাঁধাকপি দিয়ে গুলগুলো বাঁধাকপি, আর শীতের শেষে এখন করছি বাঁধাকপি দিয়ে কচুরি। তো এই কচুরিটা কিন্তু সত্যিই খুবই স্বাস্থ্যকর, আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষই কিন্তু। আর এখানে আমরা দেখো ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এই মশলাগুলো ভাজবো বলে। এখানে আছে জিরে। তো এখানে আমরা কিছু মশলা ভেজে নেব, যেমন একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও কিছু জিরে। তো চলো এখানে কিন্তু ভালো করে কড়াইটা দিয়ে আমরা কিন্তু এখন ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ঝাঁঝালো গন্ধ বেরোয়। তো যতক্ষণ না ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে আমি কিন্তু এটাকে ভালো করে ভেজেই নিচ্ছি। তো এই দেখো গ্যাস কিন্তু জ্বলছে, আমি কিন্তু ফাঁকি মারছি না। তো এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। আর এদিকে কিন্তু আমরা আটাটাকেও মেখে নিচ্ছি। তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমরা এটা আটা দিয়ে করছি। আটার মধ্যে তেল দিয়ে এখন কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেছে। এখন কিন্তু আমরা নিভিয়ে দিয়েছি। ময়দার মধ্যে তেল আটার মধ্যে তেল দিয়ে আমরা ভালো করে আটাটাকে ঠুসে নিলাম। এরপর যেটি কিন্তু ভালো করে এটাকে ঠেসে দিচ্ছে। তো আটাটাকে কিন্তু যতক্ষণ ভালো করে মাখতে হবে যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমরা সেদ্ধ করা আলুগুলোকে নামিয়ে নিয়ে এখন আমরা ঘষে নিয়েছি। আর এদিকে আমরা ডোটাও রেডি করে নিয়েছি আটার। আমি লেচিগুলোকে করে রেখে দিয়েছি। আর এখন এখানে রয়েছে আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। আর গরম গরম আলু, তাই হাতে ধরতে পারছিলাম না। তো গরম গরম আলু নিয়ে নিয়েছি। এখানে আমরা ভাজা মশলাটাকে ভালো করে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে বাঁধাকপি রয়েছে, আলু রয়েছে, আর এটা হচ্ছে সেই ভাজা মশলা। আর এখানে যেটি আগুনটা জ্বালিয়ে দিচ্ছে তেল গরম হতে দেবে বলে, কারণ আলু আর বাঁধাকপি কষাতে হবে। বাঁধাকপি আর আলুটাকে কষাবো, এর জন্য সর্ষের তেল দিয়ে কড়াইতে আমরা এখন জিরে দিয়ে দিলাম ফোড়নে। তোমরা জিরেটা নাও দিতে পারো। এখানে আমরা বাঁধাকপিগুলোকে কিন্তু ভালো করে দিলাম কড়াইতে। কিন্তু বাঁধাকপিগুলোকে দেওয়ার পর এখন আমরা কিছুক্ষণ এটাকে কিন্তু নাড়িয়ে ভেজে নিয়েছি। এরপর 1 চামচি নুন দিয়ে দিলাম, 1 চামচি হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকেও কিন্তু এর ভেতরে আমরা অ্যাড করে দিলাম। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যতক্ষণ না আলুটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা মশলা দেওয়া যাবে না। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমরা ভাজা মশলাটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমরা নামিয়ে নিয়েছি। এখন আমরা ভালো করে লেচিটাকে করে এখন কিন্তু আমরা পুরগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো একটা হয়ে গেছে, আবার আরেকটা করে নিলাম। এরকম করে সব কটাকেই করে নিয়েছি। আর এদিকে তেলটাও কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি। এদিকে সবগুলোকে বেলে নিয়েছি আর কিন্তু ভেজেও নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ফুলে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমাদের কিন্তু কচুরি একদম কমপ্লিট হয়ে গেছে। কচুরি ভাজার পর এটাকে কিন্তু এখন খাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরটা ঢুকেছে এটার ভেতরে। আর আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।